দর্শক হলুদ কম মনে হয় যে এক একজনের পাশা ঘুরানির পার্টি কি পরিমাণ গদ্দা গদ্দা পাশা ঘুরে ঘুরে দর্শকদেরকে দিয়াইতেছে। হলুদের প্রোগ্রাম কম, শুধু পাশা ঘুরানি পার্টি। আর এক একটা বাইদানি এক একটা গেড়াপ যে নিচে বাবুরে বাবু কিতা কইতাম কোনো আগামাতা কিচ্ছু নেই। ভিডিওর কোনান দিয়ে যে কী কইম জানি না। তো আপনারা ভালো আছেন নি ভাই বোনরা? আমি ভালো আছি, আবারও আইসি আন্নাগুলো কথা কইতে, আন্নাকে অনুরোধের ভিডিও নিয়ে। ভালো একটা লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে লাইক দিবেন আর গঠনমূলক সমালোচনা লেদি চলে যাবেন গে টুকুর করে ফুল ভিডিও ওয়াচ করে দিবেন। যে ঘন ঘন যদি ভিডিও আপলোড হয় তাইলে না দেখতে পারলেও ছাড়ি দেন, সমস্যা কীতে। আর একটু পরপর মানে চেষ্টা করিয়েন একটা যদি দেখা হয় তার একটা আরেকটা দেখেন। আবার মূল্যবান সময় মতামত মূল্যবান সময় নষ্ট করি আপনাদের আবার ক্ষতি করতে চাই না। যদি মনে করেন যে সময় নেই তাহলে সাইডে রেখে দিয়ে আপনারা আপনাকে কাজ করিয়েন। এই হচ্ছে ঘটনা। অনুরোধ রইল আপনাদের প্রতি, তাহলে চলেন আরবে একটু টুকুস করে সামনে দিকে আগায় যায় আর আপনারা একটু টুকুস করে চলে যান। সালাম দিয়েছেন রান্না করে কইতে না, তো আবারও দিয়ে দিলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা। চলেন আল্লাহকে টুকুর করে সামনের দিকে আমরা একটু আগাই যাই। ঘটনা হয়েছে মাল্টিপ্লাকের এই যে হলুদ মার্কা চলতে আছে ফুসু টুসু লাগাইয়া, আর কাঁচা ফুসু বেলে শুনলাম বুতুরির জন্য আনছেন। বুতুরি শেষমাস কাঁচা ফুসু লাগানো মাল্টিপ্লাকে লাগাই দিছে, তাজা ফুলের পুষ্পু লাগাইছে। তো দর্শক মাগো সবচেয়ে বড় ব্যাপার হয়েছে যতটা না হলুদ মাইয়া কি বিয়ে বই জীবনে সুখী হইব না হইব না কি হইব, এটা কিন্তু কারো পেট না, এই পরিবারের কারোরই পেট না। আর কইবেন আপু পেট না মানে কিতে, মাইয়া সুখী হয় না হয় এটা কোনো এই পরিবারের পেট না। পেট না হয়েছে যেটা আমাদের মাকি চাচির কাছে ঢাকা ইউনিভার্সিটি থেকে আর বুতুর্নি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তারা ডিগ্রি নেওয়া। সেইখানকার কিছু ইংরেজি ইউটিউবে কইছে হ্যাঁ হেতি করতে ইংরেজি গুণ শিখছি। এগুলো হয়েছে আপনারা যাই মনে করেন যাই ভাবেন, এটা কিন্তু আমার পেট না। তো মাল্টিপ্লাক সুখী হোক না হোক ভাইদানি গোষ্ঠীর এটা কিন্তু পেট না। ভাইদানির গোষ্ঠী রয়েছে মাইয়া বিয়ে দিব, ভিডিও করতে পারবো, টিডিং করে ভিডিও করুম আপলোড করুম। বদা কাঞ্জিলের বিয়েতে যখন ব্যাকে গেছে তখন বদা কিন্তু সবার ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছে, অথচ সবার আগে এখন বদা ভিডিও আপলোড করে। দর্শক মাহিনুর মাসি দেখে এখন হুজুর হয়ে গেছে, বুঝলাম না তার মনের ভিতরে প্রেম জেগেছে আমার মনে, বলবো আমি তাই, ওকে আমি ভালোবাসি, ওকে আমি চাই, হই রে ওই বাবা। মাহিনুর মনে কি এটা চলতেছে নি, প্রেম জেগেছে আমার মনে। কদিন থেকে আরিফের সাথে থাকতে দেখতে মাহিনুরের মনে প্রেম চলতেছে। আর এদিকে বদা কিন্তু পাখি যায় উড়ে যায় আমার প্রেম মনের কিতে বাপ্পারা যে রয়েছে কাকাও গান্ডা আছে না কি জানি দূর ওইটি দেয়টাই না। তো এনে এক একটা মানে মিমসের মধ্যে দেয় যে এটা কইতে এরকম, কিন্তু আসলে ছবি টবি এটি দেয় না। কে জানি প্রেমের সমাধি ভেঙে মনির শিকল ছিঁড়ে পাখি যায় উড়াল দিয়া যায়, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় শারমিনের লাই। তো মাক্ষী রানীকে বাসায় বন্দি করে থুইয়া তালা মারি বদা চলে গেছে মাল্টিপ্লাকের সাথে রোমান্টিক হইতে। রোমান্টিক মানে মাল্টিপ্লাককে দুদু নাও তুতু ফলো করি বলে নাকি দোয়া করি আইছে বদা। এরপরে আবার মাল্টিপ্লাক বাপ্পিকে খাওয়াই দিতেছে, বাপ্পি মাল্টিপ্লাককে খাওয়াই দিতেছে। তো এই মাল্টিপ্লাকের যে পুষ্প অনুষ্ঠান এগুলোর কোনো কিছুর মধ্যে মাক্ষী কেন গেড়াপ নিল না বুঝুন তো? মাক্ষী সব কিছু থেকে পিছিয়ে রইল, কারণটা কী? এইখানে দুইটা কারণ। নগের সাথে পেটটা নগলাকে ইয়া করি মানে কিতা কয় এটারে, যে আপনাদের সাথে এই যে মাক্ষী রানীর পিছে সরে থাকার কাহিনীটা একটু আপনাদের সাথে খোলাসা করে দিই। ঘটনা হয়েছে তানজিলা আর মাক্ষী রানীর সম্পর্কটা এখন দা কোমড়ার মতো আছে। তানজিলা আসার পর থেকে মাক্ষী রানী হঠাৎ করে চুপ হয়ে গেল। এই কয়েকদিন কিন্তু ফালতু কথা বলি অনেক ভিডিও কিন্তু মাক্ষী রানী আপলোড করছে, কিন্তু এখন মাক্ষী রানী তানজিলা আসার পরে কিন্তু একটু দমন ধরে গেছে, বুঝলাম না। আর
তানজিলা তানু মণ্ডল তার স্বামীকে নেয় নাই ডলাডলির মাধ্যমে তানু মণ্ডল তার ঘরের মধ্যে স্বামীকে রাইখা নিজে গেছে এনে হলুদ টলুদ খেলতে। কারণ তানু মণ্ডল হচ্ছে পুরোপুরি মানে একটা জেলাস টাইপের মহিলা। আপনারা দেন না, তানু মণ্ডলের পাশে যদি কোনো সুন্দর মাইয়া দাঁড়ায় তানু মণ্ডল জেলাসি ফিল করে, তাকে মানে মূল্যায়ন করে না। ওই যে মাহির ব্যাপারটা কই, ওই যে কেক খাওয়ার বিষয়টা সবাইরে দিছে, মাহি তানজিলার পাশে কিন্তু তার কেক দিল না, কারণ মাহিরে তানজিলার চেয়ে উঁচা লম্বা। আচ্ছা এই টেপিদে ওইখানে গেল সাকিবের ঘরের মধ্যে রায়, কারণ কার নজর হয় না কি নজর হয়। টেপি ভালো করে জানে, মা খালাদের সাথে থাকতে থাকতে টেপি ভালো করে বুঝছে যে মা খালারা যে কেমনে কেমনে পুরুষের দিকে নজর দিয়ে পুরুষ ঘরে বন্দি করছে। তখন টেপি ভালো করেই জানে যে স্বামীকে এভাবে হাতছাড়া করা যাবে না, স্বামীকে ঘরে আটকে রাখতে হইব, কোনো নারী পুরুষের সাথে অবাধে মেলামেশা করতে দিব না। তো দর্শক, ঘটনা হয়েছে আরিফ যায় নাই, আরিফ বাসায় রয়েছে। তো দুইজনের ভিতরে বাপ্পি আর তিশার ভিতরে চুক্তি হয়েছে, ঠিক আছে আমি আমার সাবেক প্রেমিকাকে শেষবারের মতো একটু মন খুলে প্রাণ খুলে একটু দেখে আসি, ভালোবাসা আসি, আমি ওইখানে যাই, তুমি তোমার প্রাক্তনকে নিয়ে তুমি বাসায় থাকো। আরিফ যায় নাই, সাবিনার ছোটো বাচ্চা ধরার কেউ নাই। আরিফ কিন্তু তিশার সাথে বাসার মধ্যে রয়েছে এবং তানজু খালার জামাইও কিন্তু রয়েছে। এরপর থেকে তিশার মনের ভিতর দিয়ে উতলা পাতালা একটা জ্বর যে বই যাইতেছে, তিশা কোন দিকে যাইব বুঝে উঠি পাইতেছে না। একদিকে কি সাবিনার সংসার বাঁচাইবো, না আগে প্রাক্তন প্রেমিককে দেখি, আগে আবেগ লুপ্ত হয়ে ঝাঁপাইয়ে পড়বো, বুঝতে পারতেছে না। যার কারণে তিশার আজকে মুড সুইং করতেছে। এখন কি করবে না কি করবে ভাবনা চিন্তার ভিতরে আসে। আর বাপ্পি যতটা রস কষ লওয়ার শারমিনের হিয়ানে যায়, শারমিনের লগে রোমান্টিক হয়ে হলুদ টলুদ মাখি ফুসু টুসু দিই, তারপরে রং টং খেলি চলিয়েছে। দর্শক, মাখি যে লাফাইনা বেড়ি এখন পর্যন্ত যে ভিডিওগুলো আপলোড হয়ে গেছে শারমিনের হলুদ কিন্তু অলরেডি হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও চলে আইছে, কিন্তু মাখি কিন্তু কোনো ঘেড আপ নেয় নাই। হিতিয়ান আরিফকে নিয়ে সে একই ঘরের ভিতরে একই খাঁচায় বন্দি আছে। দর্শক, এটা কি হলুদ খেলা? এটা কি কোনো মেয়ের হলুদ হইতেছে নাকি পাচা গুরানির পার্টি হইতেছে? মাগু যেন হল রুম বাড়ালেছে, হইলা বদার ক্যামেরাতে দুত্তুর করে দাঁত আলাইছে, ভুতুস করে আইসে সাদা কুচিওয়ালা একটা ব্যাউস গাছ দিছে, তাইলার উপরে একটা ফুসু বান্ধি খোপা বানছে বাইদানিকের মতো, সাইডের পাশে দিয়ে ফুসু লাগাইছে ওলজা কালারের গেন্দা ফুল। পরে দিয়ে হেনতে আইলো গেন্দা ফুল করলে অনেকে আবার কবেন আপু গেন্দা ফুল কোনটা, গাঁদা ফুল, বুঝছেন নি? গাঁদা ফুলগুলো চুলের মধ্যে লাগাইছে। ওমা হিতি লাগাই সাদিয়া লম্বা ব্যাগা হাতর ওলা এগে লাগাই টিডিস করে ঘুরতে আইসে সামনের দিকে ফাঁসাডারে আই, এদিকে একটা ঘুরে নি, এদিকে একটা ঘুরে নি, এদিকে একটা মতো না, হারে দেয়াইতে এলাম না, তো দেয় না ভালো হইতো, দেয় কি লাভ, আমরা তো দেখতেছেন না। এই টিডিং করি এই গদ্দার মাংস দুটারে একবার এদিকে একটা গুজে নি, একদিকে মাথা কি এই যে দেখে চলে আসছে, এই যে আমার শালিকা চলে আসছে দেখেন। হলুদের অনুষ্ঠান কম মনে হয় যে ফাঁসা ঘুরানির গদ্দা ফাঁসা এটি ঘুরানির পার্টিটা মনে হয় বেশি বদার ক্যামেরাতে। মাগো কতক্ষণ ওরে দেই যে গোবর টোকানি চলিয়েছে, ওমা গোবর টোকানি হারাদিন মাথার ভিতরে হোলটা একটা বাঁধি বস্তা আগুলনির মতো নেবে আল জাজিরা বাজারে চলি যে বস্তা আগুলনি যেভাবে বস্তা কান্দে লইলে লাড়ি একটা বদলি দিই বাজারে ঘুরে গোবর টোকানি ঠিকই বস্তা আগুলির মতো আল জাজিরা বাজারে যায়। ওমা আমাদের শারমিনের বিয়ে এবার হিতি কিতে করছে, এই যে সাই একটা হিনছে বাপ্পির ক্যামেরার মধ্যে গদ্দা ফাঁসাইডারে এদিকে ঘুরানি আই তো দেই আই এম তো অবাক, মানে এটা কিতে যে গদ্দা ফাঁসাইডা এরকম ঘুরাইতেছে কা, হলুদের না অনুষ্ঠান এরকম ফাঁসাইডারের গদ্দাইডারে ঘুরে দেয়াইতেছে কা। মাগো 3 নম্বর বারে চলি আইছে হিতি আইছে বিল্ডিং 10 না মেম্বতে, এবার মেম্বতি আইছে, মেম্বতির ফালাই বদাতে মেম্বতিকে দেখি শুরু গেছে মাশাল্লাহ খুব সুন্দর, খুব ভালো লাগতেছে মাশাল্লাহ। এদিকে বুড়ি মাক্কি তো কিছু মাজলো না, কোনো কিছু লাগাইলো না, লিপস্টিক বদার এখন টেনশনের ভিতরে আসছে। বাবুরে আর দ্বারা কি ভুল হয়ে যায়, কি অন্যায় হয়ে যায়। এই যে বুড়ি মাক্কি কত নরানি খুদাওয়ালা জুতা দিই, নাইলে আর ওই সেন্টাক টানছে না খুদাওয়ালা জুতার, এটা দিনই মাথা বেড়া আর বাড়ি নাই, আবার কোন অন্যায় অপরাধ করে লেছি। মাক্কি মনে কি ভাবতেছে, মাক্কি যে হাইস দিয়েছে না কিতা করি হিন্দি গেটায় হাসতে পারতেছে না, কারণ বেশি জোরে এদিকে যদি মাক্কি শুনি যে কি বদা কাল লাগে মা আসে ভাইজাল্লাহ সুন্দর। মাগু পুরা স্টেজের মধ্যে যায় বেগুন বইছে, মনে হইতেছে বুতুড়ির এক হাতের বাজু দিয়া
আর এই গদ্দা ভাষাটা জনে এনে হাতির মধ্যে একটা ঘুরাইনা দিব, ঘুরাইনার লগে মানুষ ব্যক্তি ঘুরি চতুর্দিকে ধুম করে যায় বিল্ডিং এর নিচে পড়বো। মাগো কি একটা অবস্থা, যদি এই বিল্ডিং ধুম করে দশে পুরান ঢাকার এই গল্লি সিপের ভিতরে আমি জানি না কারো করে কিন্তু টোকাই হইতো না। হিতি মনে যে পুরা স্টেজ দখল করিয়ে এলেছে। হিতির এই গদ্দা পিছিয়ে দি গদ্দা হলো এক পাশা, সামনে দি হাতের বাজ ওইটি কি মাসেল মনে যে একটা ফালোয়ান দিমুনি একবার শারমিনের মুখটা ভোতা বানাই এক কন্যা দি মুক্কা মারি শারমিনের উপর থেকে কদিন বিষয় আছিল কোন দিন যে মুক্কা মারি একটা মারবো। ও মা হে যে এন্দি আবার কার রাজ মাইরালার কোন বন্ধুর বউ আইয়ে কুসু মুসু লাগাই হে বন্ধুর বউরে দেখলে সিএনজি ড্রাইভার উতলা বেরোস হয়ে যায় হেডা কিতে কাইলে দেখলাম শারমিনের লগে ওই বেড়ি কোলাকুলি করে যাইতে আছে হলো ডালা ডুলা লইয়েছে সিএনজি ড্রাইভার ফাতরা বেড়া এটা কইতেছে। আরে আমিও তো এই সুযোগটা কাজে লাগাইতে পারতাম, মানে ওই বেড়ির লগে কোলাকুলি করতে আজ যে আবার বেড়ি এটা দিয়ে হাতে দিয়ে উতলা বেরোস হয়ে গেছে। ও মা এডি কিতে এডি নিয়ে আসলে মানে মাইয়া বিয়ে দিতেছে, মাইয়া কি সুখী হইব না হইব এদের কোনো চিন্তা ভাবনা নাই, যে বিয়েটা কতটা হালাল হইবে এটার কোনো চিন্তা ভাবনা নাই। এদের হচ্ছে ব্লগ বানাইতে পারবো। মাগু ইউটিউবে এরকম এক খানদানি পরিবার, তাদের ফ্যামিলির ভিতরে কোনো মানুষ নাই যে বাদ নাই, শুধু কালিনুর আর সালিনুর বাকি রয়েছে, আর নইলে বে একটি ইউটিউবে চলেছে। করিম বসকন শুরু করে দিছে ইউটিউবিং করা, বদা তিসার ক্যামেরা দেখলে করিম বসকন উলে লেগিরি শুরু হয়ে গেছে বাপির মতো। বাবুরে কিতা কইতে বান্না করে দর্শক এবার চলে গেল মাল্টিপ্লাককে টিডিং করে সাজাইয়া এই স্টেজে নিয়েছে। ওমা ইন্দি দিয়ে কোনাতে রাজ মাইরালাও সরিয়েছে ফুসুয়া তেলে মাল্টিপ্লাককে জানাইতে কি জানি কয় এডিরে মাল্টিপ্লাক রে আইছে রাজ মাইরালা ফুসফুয়াতে লইয়া যে শুভেচ্ছা আর স্বাগতম মাল্টিপ্লাকের আগমন এটি জানানিলে চলেছে, অভিবাদন জানাইতে চলেছে দুইজনে। দর্শক এতক্ষণ পর্যন্ত যাদের ক্যামেরা পর্যন্ত আইলো, কারো ক্যামেরাতে এখন আর শারমিনের হলুদ মলুদ ছোয়াইলো না, কিছু ছোয়াইলো না, বা যাই শুধু স্টেজে বইছে এবার ফ্যামিলি পিক তোলা শুরু করে দিয়েছে। তারপরে শুরু হবে কতক্ষণ পরে নাচা, ওই হই হই ডিস্কো যৌবন আমার লাল টমেটো তানজিলের মতো গানিটা দিয়ে যে নাচা শুরু করবো ডিস্কো আজ হানি সানি ফানি জিন্দিগানি কিছুক্ষণ পরে শুরু হবে। যেটি অর্ধেকটি ক্যামেরাতে আইব অর্ধেকটি আইতো না, কোনো না কোনোভাবে কেউ না কেউ আবার ছাড়ে দিব। তো দর্শক মাগো লজ্জা সরম কিছু নেই, বুতুননি আগের দিন রাইতের এই হিতির ড্যাড গিয়া কিতা ভূমির মতন ওই ছোটোবেলায় যে কতটি ভূমি করে দিলে সাদা ছোটোবেলা দুধ খেলে যে ভূমি এর চাক ওলা ড্যাড গিয়া টাইপের হিতি ফাইস দূরে যা আগের দিনের বাসি ফাইস সেটি নি স্টেজে লয়ে গেছে শারমিনের সামনে মুখে খাওয়ানোর জন্য, যেটা ক্ষীর খাওয়াইছে কইলো। বাবুরে বুতুর নিজে কি পরিমাণ গুণ অনীতি দিয়াইতে আছে। বাপু রান্না করে খিতা কইতাম। শারমিনের হলুদে আপনারা কি দেখছেন বাইরের কোনো গেস্ট আইতে? বাইরের শারমিনদের বাসায় শারমিনের খালা আর শারমিনের ফুফু মনে আইছে, এই মামা আইছে এগুলা। আর মাল্টিপ্লাকে শ্বশুর বাড়ির থেকে হিজাব বান্ধি মুখ ডাইকে দুইটা মহিলা আইছে, তারা ক্যামেরার সামনে আসবো না, যাই হোক তারা ভদ্র আছে, তারা ক্যামেরার সামনে আইতেছে না। কিন্তু এই পুরোটা খানদানের ভিতরে কারা আছে? মিম যে কয় হিতির ঘর সামলাইতেছে, হিতির ঘরে রাখতেছে, মিম তার ফ্যামিলিরে তার ঘরে আশ্রয় দিয়ে তাদেরকে সুবিধা দিতেছে। মাগো মা উগান্ডিয়া মাসুদ, তারপরে দাতাল সাদিয়া, গদ্দা ফাঁসাওয়ালা খুকি, তারপরে বিশ্ববিখ্যাত সাবিনা, বিশ্ববিখ্যাত বেবি এলিফ্যান্ট সাবিনা না, এটা তো পরিপূর্ণ বয়স্ক এলিফ্যান্ট সাবিনা, কিতা কইতাছি সব সাবিনা হাতি। তারপরে দিয়ে আবার এদিকে মাহিনুর বেগম তন হিতির কী হয়েছে জানি না, হিতির কোন অ্যাশকো চেচ্ছে হিতি এক তানজিল দুইটা আমি রান্না করে ইনফরমেশন দিই। একটা ইনফরমেশন হয়েছে তানজিলের বিষয়, তানজিলের সাথে হিতির দা কমরা তানজিল আয়নের পরে চুপ হয়ে গেছে। আর একটা হয়েছে বাপির শারমিনের লগে যা উলে লেগিরি করতেছে, বাকি যায় চলে যায় প্রেমের সমাধি ছেড়ে। আর আরেকটা কাহিনী হয়েছে আরিফের সাথে একই করে বন্দি ছিল হয়েছে মাক্ষী, যার কারণে মাক্ষী এখন ডিপ্রেশনে আছে। এখন এই জন্য কোনো সাজগোজ সে নিতে পারতেছে না, সাজগোজ নিয়ে সে যায় নাচতে পারতেছে না, যৌবন আমার লাল টমেটো। তবে একটা জিনিস রান্না করে কইতে পারি, এই যে মাক্ষীরে বদা তালা মারি থুই গেছে বলে কিনলে বদা জানে যদি মাক্ষী যদি হেনে যায় উপস্থিত হইতে পারে তাহলে মাক্ষীর কিন্তু হালকা জিজ্ঞেস শুরু হয়ে যাবে, হেনে যায় গদ্দা ফাঁসা ডুলাইয়া এরপরে নাচ আছে মাক্ষী শুরু করবা হই যাইব না আমার লাল টমেটো এটা কই যে নাচাটা দিব। হে ভয়ে বাপি মাক্ষীরে আরিফের লোকে তালা বন্ধ করে একই ঘরের মধ্যে থুই চলে গেছে। দর্শক ইন্ডিয়া থেকে একটা মনে আপু কমেন্ট করছে যে আপু আমাদের ধর্মে শুধু ফেস্টিভ ডেতে আমরা যেটা একটা অকেশন থাকে
হোলি খেলার, এই দিনে আমরা হোলি খেলি, আর কোনো দিন আমরা হোলি খেলি না। তো এরা দেখি যেই কোনো অনুষ্ঠানে হোলি খেলে। আর হ্যাগো ধর্মে বেলে একটা সুইফার জাতি আছে, এরা নাকি তাদের ধর্মের মধ্যে তারা সুইফার জাতিটা সবচেয়ে নিচু হিন্দুদের মধ্যে। উনি আমাকে কমেন্ট করে যেটা বললো, আসলে জাত পাত নিচু সবাই মানুষ, সেটা আসলে বলা ঠিক না। সবাই মানুষ, এইভাবে মানে মানুষকে নিচু ইয়ে করা যায় না। মানুষ তো ওই ভদ্রমহিলা ইন্ডিয়া থেকে কমেন্ট করছে যে আমি আপনাকে এটা শেয়ার করলাম আর কি, যে এই পরিবারকে আপনি সুইপার হিসাবে উপাধি দেন, কারণ আমাদের ধর্মে সুইপার জাতি আছে। ওই সুইপার জাতিরা যেই কোনো প্রোগ্রামে এরকম রং খেলে, তেমনি এরা যেই কোনো প্রোগ্রামের মধ্যে রং খেলে। এদেরকে সুইপার হিসাবে আপনি ধরে নিতে পারেন। হ্যাঁ, তাকে ধর্মে বেলে সুইপার জাতিরা বেলে তাকে যেই কোনো অনুষ্ঠানে হোক রং খেলা। তাইলে এই মিমবতীরা তাদের পরিবারের যে কোনো কিছুর মধ্যে জন্মদিন হোক, তারপরে কানফোড়ানি হোক, ওই বিয়ের অনুষ্ঠান হোক, যে কোনো অকেশান হোক, সব অকেশানের মধ্যে হোলি খেলা শুরু করে। তাইলে আপনি তাগরে সুইপার জাতি করতে পারেন। আমগো ধর্মে একটা সুইপার জাতি আছে, তারা যে কোনো কিছু হইলে রং মাখামাখি করে। তো আপুর কমেন্টটা পড়ে বেশি হাসি পাইছিল আমার। যদিও জাতপাত এটাতে আমি বিশ্বাস তো না, এটা এসব মানে জাতপাত নিয়ে ইয়ে করি না, সবাই মানুষ। যা দেখলেন এই ইয়ের উপরে মানে শারমিনের বিয়ের হলুদে বাইরের কোনো লোক নাই, সবই হচ্ছে তৃষা পরিবারের লোকজন, বেশিরভাগই তৃষা পরিবারের লোকজন, আর কেউ নাই। আর তৃষা পরিবারের লোকজন যেখানে যাবে এই জায়গাটারে মানে গরুর মতো হাতি যে অঞ্চল দিয়ে আঁড়িতে যেভাবে ফাড়ায় মারাই ফেলে, ঠিক সেই অবস্থা করে ছাড়ি দেয়। কারো ভিডিওতে কোনো সুশৃঙ্খলতা কোনো কিছু নাই, শুধু কথা আর কথা, শুধু আউ 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 আউ, পুরাটা মানে ইয়ের মধ্যে। মাগো কেন সহ্য করতেছে? বদার মতো একটা বেড়া যদি মাথার উপরে খঞ্জনি বাঁধায়, বিশ্বাস করেন যদি আর পরিবারের কেউ হইতো এরকম একটা জামাই বদার মতো থাকতো, একটা হিসে দিয়ে ইডিয়ে তারা পুরো অনুষ্ঠানে বার করে দিলাম। যেটা সত্যি কথা দর্শক, আমাদের বাড়িতে যদি কোনো অকেশন লাগে, কোনো বিয়ে শাদীর অনুষ্ঠান শুরু হয়, সবাই তো একসাথে অ্যাড হই। যদি এরকম একটা উলাইলে বেড়া অ্যাড হইতো, এতারে হিসে দিয়ে হিড়ি যা হইব, হরে বিচার আচার হরে হইব, এতারে হিসে দিয়ে হিড়ি আগে বাইকতে বার করতাম, তুই যা, তোর এই অনুষ্ঠানে থাকার কোনো অধিকার নেই। মাগো লজ্জা শরম কোনো কিছু নাই দর্শক। সবাই আগে আগে যায় ভিডিও করি করি আগে ভিডিও আপলোড করি এলাম। ওরে বাবুরে কোনো লজ্জা শরম কোনো কিছু নাই, গণ নাই, বাড়ি নাই, জাত নাই, ফ্যাত নাই, খ্যাত নাই, ওই কিচ্ছু নাই, কিতে জানি কয় দে আত্মীয় নাই, স্বজন নাই। মানে এডি কিতে এডি কোন টাইপের পরিবার? এই বদা লুলুরা কেরমা টাইপের পরিবার দেখেন না দর্শক। মালয়েশিয়ার তাই 50-এর দূরকি একটা বেড়া পোলাপানের স্কুল বন্ধ করি এরপরে বই রয়েছে। আর তানু মণ্ডল নিজের আখের গোছাই ফেলছে, সে নিজের আখের নিয়ে ব্যস্ত, সে এসব তিসারে আর বাপ্পিরন গণনা করার ইয়ে নাই। তবে তানু মণ্ডল যেহেতু একটু সাহায্যে, বাপ্পি বারবার তানু মণ্ডলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছে, তানু মণ্ডলের দিকে ক্যামেরা ঘুরে ঘুরে দেখতেছে। টেপি তো বাপের মধ্যে আছে, যে টেপিরে জানি না জানি কি সুন্দর লাগতেছে। টেপি বেগম যদি কারো করে সাহায্য দেয়, বাপ্পি মনে যে উতলা বেরস হয়ে যায়, ওমা বুঝি না। একটু কোনো কারো করে বিশেষ করে মিম মানে যদি দেখা যায় একটু লিপস্টিক দিছে, আর তানজিলা মিমরে দেখলে বাপ্পি উতলা বেরস হয়ে যায় যদি সাজ দিয়ে দেয়। মাগো কি সাজটা দিছে, কি সাজটা দিছে, সাজ দিয়ে হাগল হয়ে যায় দেখলে মনে হয় যায়।